নমস্কার বন্ধুরা, হোম টিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি স্বাধীনতা দিবসের একটি অসাধারণ সুন্দর বক্তৃতা তোমাদের সামনে তুলে ধরব। উপস্থিত প্রধান শিক্ষক বা শিক্ষিকা, সকল শিক্ষক শিক্ষিকা, অতিথি এবং বন্ধুদের জানাই ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সকলের সামনে আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ 15ই আগস্ট, এই দিনের মাহাত্ম্য আমরা সকলেই জানি। পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার দিনটিকে উদযাপন করতে আজ আমরা সবাই এখানে মিলিত হয়েছি। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশদের 200 বছরের শাসন থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তাই আজকে আমরা ভারতের স্বাধীন নাগরিক। কিন্তু এই লড়াই সহজ ছিল না, এই লড়াই ছিল অনেক কষ্টের, এবং যারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই সমস্ত বীর মহান সংগ্রামীদের আজকে আমরা শতকোটি প্রণাম জানাই। গান্ধীজি, নেতাজি, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, অরুণা আসেফ আলী, মাতঙ্গিনী হাজরা, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর, মৃত্যুঞ্জয় ক্ষুদিরাম এবং হাজার হাজার সাধারণ মানুষের সংঘবদ্ধ লড়াই এনে দিয়েছে ভারতের স্বাধীনতা। দেশকে স্বাধীনতা এনে দেওয়ার পেছনে এদের অবদান সত্যিই অনস্বীকার্য। আজকের এই দিনে দেশের বিভিন্ন প্রান্তে জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে থাকে। প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করেন। একই সঙ্গে 31 বন্দুকের স্যালুট দেওয়া হয়। প্রধানমন্ত্রী এই দিনে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে থাকেন। সেনারা এই দিনে প্রধানমন্ত্রীকে স্যালুট জানায়। এই অনুষ্ঠানে আর্মি ব্যান্ডের সুর সকলকে মুগ্ধ করে। আজকের এই দিনে দেশের কল্যাণের জন্য নিজের কাছে শপথ গ্রহণ করুন। সব সময় দেশের জন্য নিজেকে উৎসর্গ করার অঙ্গীকারও গ্রহণ করুন। ভারতের ৭৮তম স্বাধীনতা দিবসের আপনাদের সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।